হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম জানাই আমি আমার একটা নিউ ব্লগে। আমরা কিন্তু চলে এসেছি আজি ঢাকেশ্বরী শাড়ি কিনতে। দেখা যাক কী কী শাড়ি পছন্দ হয়। আগে ঢুকি তো তারপরে তোমাদেরকে দেখাবো যে কী কী শাড়ি আমাদের পছন্দ হচ্ছে আর কী কী শাড়ি আমরা নিচ্ছি। প্রত্যেকটা বাড়িতেই অনুষ্ঠান হলে কিন্তু শপিং করার ধুমটা একটু বেশিই লেগে যায়। আর কিভাবে সাজবো, কেমন শাড়ি পরবো, এগুলো নিয়ে তো অনেক সমস্যা মেয়েদের। তাই আমরা কিন্তু শাড়ি কিনতে চলে এসেছি। দেখতে পাচ্ছ কত ধরনের শাড়ি রয়েছে। ভিডিওটা কিন্তু তোমরা পুরো দেখো আর আমরা কি কি শাড়ি নিচ্ছি এটাও দেখো, ঠিক আছে? আর ওই যে সামনে গাড়ি পার্কিং করে আমার কর্তামশাই চলে এসছে, দেখতেই পাচ্ছ। অন্য কালার চলবে না। ওটাই চাই, তাহলে তো একটা দেখাতে পারবে, ভ্যারাইটি দেখলে অনেক দেখতে পাবে। অবন্তিকার পিমনির কিন্তু একটাও শাড়ি পছন্দ হয়নি। সব পুরনো মডেলগুলো রয়েছে, নতুন মডেল একটাও নেই। তাই বলে কি থেমে থাকবো, শাড়ি কিনবো না? কিনবো। পুরো ভিডিওটা দেখো, তারপরে জানতে পারবে কি কি শাড়ি নিলাম। অবন্তিকার বার্থডে হওয়ার আগেই ও দুটো গিফট পেয়ে গেছে। অবন্তিকার মাসি মনিও কিন্তু একটা সোনার আংটি গিফট করে দিয়েছে। দেখো কত সুন্দর আংটিটা। অবন্তিকার মেশো আর মাসি মিলে গিফটটা তো পাঠিয়ে দিয়েছে, কিন্তু কিছু কারণবশত অবন্তিকার মাসি কিন্তু অনুষ্ঠানে আসবে না। তোমাদের ব্লগে নেল এক্সটেনশনের ভিডিওটা দিয়েছি, তোমরা দেখেছোই। আর আমি সবজি কাটতে গেলে আমার নখগুলো খারাপ হয়ে যাবে, ওই কারণে মাকে বললাম তুমি কিন্তু মা আমাকে আলু কেটে দাও, পেঁয়াজ আদা রসুন সুন্দর করে কেটে দাও, আমি শুধু খুন্তিটা নাড়িয়ে মাংসটা রান্না করে দেবো। মাংসের সাথে কিন্তু ভেন্ডি ভাজাও হচ্ছে আর একটু ডালও হবে। অবন্তিকার পিসিমণি অনলাইনে কিন্তু এই মুকুটটা অর্ডার করে দিয়েছে। সমস্যা একটাই, মুকুট তো অর্ডার করেছিল, তার সাথে কিন্তু তার শাড়িটাও অর্ডার করেছিল। মুকুটটা চলে এসছে কিন্তু এখনও শাড়িটা আসেনি। এটা খুব সুন্দরভাবে হেয়ার ব্যান্ডের সাথে সেট করা রয়েছে, পরাতে কোনো অসুবিধা হয়নি। কি ভালো লাগছে দেখো অবন্তিকাকে। আমাদের বাড়ির পাশে যে বাড়িটা দেখেছো, ওই বাড়িটাতে কিন্তু আমার জ্যাঠা শ্বশুররা থাকে। জ্যাঠা শ্বশুরের ছেলের মেয়ের বার্থডে, তো ওই কারণে ছোট্টখাট্টো একটা খাওয়া দাওয়া হচ্ছে। এই যে বাচ্চাগুলো সবাইকে ইনভাইট করেছে, আর যার জন্যই বার্থডে সেলিব্রেটটা হচ্ছে এই যে সেই মেয়েটা। এই মেয়েটারই বার্থডে আজকে। এর নাম পিউ। পড়াশোনায় কিন্তু ভীষণ ভালো মেয়েটা। আর দেখতেই পাচ্ছ কিভাবে লজ্জা পাচ্ছে, আমাকে দেখে তো ভীষণ লজ্জা পায়। আমাকে দেখেই খাট থেকে নেমে গেছে, দেখো হাসিটা। আর আমরা দুজন মিলে কিন্তু, এখানে দুজন না, আমি আর পলি আর পলাশ মিলে কিন্তু খেতেও বসে গেছি। খাই না, আমি এই জিনিসটাকে কি বলে সেটা জানি না, কিন্তু আমাদের বাড়ির পাশে যে পুকুরটা রয়েছে, ওই পুকুরটাতে নাকি এই নৌকাটাকে ছাড়লে কি একটা আগুন ধরিয়ে দিলে না ফটফট ফটফট করে একদম সোজা নাকি একা একাই চলে। আমি কখনো দেখিনি, শুনেছি। মানে আমাকে পলাশ গল্প বলতো ছোটোবেলার, সেই ছোটোবেলার গল্পতে আমি এগুলো শুনেছি। আজকে তাই দেখবো বলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, কিন্তু দাদাভাই একদম এটাকে চালাতে পারিনি যেইভাবে চালায়। কি হচ্ছে এগুলো? পিছনে হাওয়া দেয় দাও, কুদাও কুদাও। হবে না, হবে না। লালু দিকটা ঠিক হচ্ছে নাকি বলতো? একটু হাসো সুন্দর করে। বন্ধটা কিন্তু সেইটাই উঠছে একদম, চলে যেই চলে। আমরা কিন্তু রেডি, এখন বেরিয়ে যাচ্ছি। কাকিমাকেই বেশি করে তুলবে, লালির মা। চলো, আশা করছি স্কুটির আওয়াজটা তোমরা পেয়েই গেছো। আমি পলাশ আর আমার ননদ মিলে কিন্তু দিদির বাড়িতে যাচ্ছি। দিদির বাড়িতে অবন্তিকার অন্নপ্রাশনের জন্য ইনভাইট করতে যাচ্ছি। যাই হোক, দিদির বাড়িতে যাচ্ছি, একটু মিষ্টি না কিনলে হয়? এতদিন পরে যাচ্ছি বলো তো বন্ধুরা। মিষ্টির দোকানের সাইডে দেখো জিলেপি ভাজছে, আর এই যে জিলেপির ময়দা দিয়ে ভাজে তো জানি না আমি অতটা ঠিক, ময়দা আর কি বলে এগুলো, যাই হোক তেলের মধ্যে কি করে ভাজে অত রেসিপি শুনিনি, দেখলাম বেশ ভালো লাগলো তাই ভিডিওটা শ্যুট করে নিলাম। দেখো আমার কিন্তু জিলেপি খেতে বেশ ভালো লাগে, আর মিষ্টি জিনিস আমি বেশ ভালোই পছন্দ করি। আর এই যে রাস্তাটা দেখো কত সুন্দর, মানে গ্রাম দেখতে কত সুন্দর লাগে বলো তো বন্ধুরা।
তোমাদেরকে বলেছিলাম এখানে প্রত্যেকটা মানুষের বাড়িতে একটা করে পুকুর রয়েছে, এই দেখো সেই পুকুর। আর আমরা কিন্তু পৌঁছেও গেছি দিদির বাড়িতে। কিছু কিছু জায়গায় ইনভাইট করতে বাবা মাও গেছে, আর কিছু কিছু জায়গায় আমি আর পলাশও যাচ্ছি, কারণ সব জায়গায় যাওয়াটা তো সম্ভব না। বাড়িতে যেহেতু একটা বড়সড় অনুষ্ঠান হলে প্রচুর কাজ থাকে, তাই বাবা মা কিছুটা সামলাচ্ছে, আমরাও কিছুটা সামলাচ্ছি। ওই কি একটাই মেয়ে, ছেলেটা নেই। আচ্ছা বাবা কি করে? বাবা কি করেন বলে? কিছু করেনি, ঘরে এখন জানি না, বুঝতে পেরেছি। তো এর অনেকদিন বাদে 3 ভাই বোনের দেখা হয়ে গেছে, একটু গল্প না করলে হয়। গল্প করতে করতে কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা 3 জন মিলে দিদিভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর একটু তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কারণ অবন্তিকা একা রয়েছে ওর ঠাম্মির কাছে। ওর ঠাম্মি ফোন করে বলছে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো, তাই আমরা বেরিয়ে গেছি বাড়ি যাব বলে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি। আর বাই বাই সবাইকে।